দেখতে দেখতে কিন্তু শীতের আমেজ চলে এসেছে। আর দেখুন আমি তেলের পিঠা তৈরি করে নিয়ে এলাম আপনাদের জন্য। আর এই শীতে এই পিঠাটা খাবো না তা কী করে হয়। আর এটা বানানো কিন্তু খুবই সোজা। এখানে আমি 2 কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। অবশ্যই ময়দাই দিতে হবে, আর মাপ যদি ঠিক থাকে তাহলে সবাই এই পিঠা বানানো মাস্টার হয়ে যাবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে পানি দিয়ে একটু জাল করে রাখা পাটালি গুড় আমি ঘন করে নিয়েছিলাম, সেটা 1 কাপ দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই পাটালি গুড়ের পরিবর্তে সেম রেসিপিতে চিনি দিয়েও করতে পারবেন। আমি আরও 1 কাপ পাটালি গুড় দিয়ে মেখে নেব। চেষ্টা করবেন ডোটা যেন একদম আঠালো টাইপের হয়, কারণ এই ডোটা যদি আঠালো ভাব না থাকে তাহলে পিঠা কিন্তু পারফেক্ট হবে না। এর জন্যই আমি অল্প করে গুড় দিয়ে এভাবে করে মেখে নেব। দেখুন কতটা আঠালো হয়েছে। আর ঠিক এরকম হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম হাত দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো এটাকে মেখে নেব। মেখে নিলে তারপরেও দেখবেন হাতে কিছুটা চালের গুঁড়ার দানা ভাব বাসবে। আমি এখন এটাকে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। অবশ্যই 2 ঘন্টায় রাখতে হবে। আর হাতে সময় কম থাকলে 1 ঘন্টা রেখে দিবেন। দেখুন কতটা ঘন আর টাইট একটা ডো হয়েছে, আর কতটা আঠালো হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি কুসুম গরম পানির চাইতেও সামান্য একটু বেশি গরম পানি দিয়ে এভাবে করে আরও 10 থেকে 15 মিনিট দেখুন আমি মেখে নিচ্ছি আর একটু একটু করে পানি দিচ্ছি। এখানে আমার হাফ কাপের চাইতে সামান্য একটু বেশি পানি লেগেছে। আমি এটার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু ঘন টাইপের একটা গোলা হবে। আর এটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার একটু পানি কম মনে হয়েছে, আমি আরও 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। আর দেখুন এরকম হবে। আমি হাত দিয়ে টেনে দেখিয়ে দিলাম এটার ঘনত্ব। আর খুব ভালো পরিমাণে তেলটা গরম করে নিতে হবে। আর এখন 1 চামচ করে দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি সবগুলো পিঠাই তৈরি করে দেখাচ্ছি। আর যখন দেখবেন আপনি যখন পিঠা দিচ্ছেন আর এভাবে ফুলে উঠছে, এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না। আর এই পিঠাগুলো যখন ফুলবে আর বানাতেই চাইবেন। আমি পরপর সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি আর দেখুন কিভাবে ফুলে উঠছে। আর এভাবে ফুলতে দেখলে কি পরিমাণে যে খুশি লাগে। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে, চিনিটাও অনেক মজা লাগে। তবে আমার সবচেয়ে পছন্দ পাটালি গুড় দিয়ে এই তেলের পিঠাটা তৈরি। তেলের পিঠার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা ফলো করে রেখে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে রেজাল্ট একদম পারফেক্ট হবে। আর সবগুলো পিঠা তৈরি করে নিয়ে ফিরে এসেছি। দেখুন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। এখন মেহমান আপ্যায়ন থেকে শুরু করে বাসার ছোট বড় সবারই আবদার মিটাতে এই রেসিপিটা ফলো করে অবশ্যই পিঠাগুলো তৈরি করে দিবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিলাম তেলের পিঠা। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।